যে রমজানের মধ্যে আল্লাহ তাআলা এত বেশি ফজিলত, এত বেশি বরকত রেখেছেন, সেই রমাদান আমাদের থেকে বিদায় নিতে যাচ্ছে। এজন্যই উলামায়ে কেরাম এই কথা বলেন যে রমাদানের পরে পুরো পৃথিবীর সমস্ত সম্পদ যদি কারো নামে লিখে দেওয়া হয় আর তাকে বলা হয় যে একটা রমাদানের দিন কেবল তুমি আমাকে ফিরিয়ে দাও, সম্ভব? সম্ভব। এই যে রমজান আমরা পেয়েছিলাম একমাত্র আল্লাহ তাআলার মেহেরবানিতে। কার মেহেরবানিতে? একমাত্র আল্লাহ তাআলার মেহেরবানিতে। কিন্তু আমাদের জন্য আফসোসের হলো এই যে শয়তান আমাদেরকে এমন ভাবে ধোঁকা দেয়। শয়তান শুধুমাত্র ইবলিস নয়, বরং কোরআনে কারীমের দলিলের ভিত্তিতে আমার নফস আমার সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বেশি প্রতারণা আমার সাথে করে। এজন্যে 13 নম্বর পারাতে শুরুতেই আছে ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি, যে আমার নফস আমাকে কেবল মন্দ কাজের দিকে নিয়ে যায়, তবে যদি আমার আল্লাহ আমার উপর রহম করেন, দয়া করেন, তবেই কেবলমাত্র আমি গুনাহ থেকে বাঁচতে পারি, মন্দ কাজ থেকে আমি বাঁচতে পারি। তো এই রাতে, এই যে কদরের রাত, ফজিলতের কথা আমরা শুনি, ফজিলতের কথা আমার বুঝেও আসে, কিন্তু আমল করতে যে তখন আমি আর ওই প্রেম নিয়ে, ওই ভালোবাসা নিয়ে আর আমি আমল করতে পারি। অথচ এই রাতের দাম আল্লাহ নিজে বলতেছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলতেছেন, বান্দা জানো এই রাতের ফজিলত কি? 1000 মাসের চাইতেও উত্তম। কি বললেন আল্লাহ? 1000 মাসের চাইতেও উত্তম। একটা পয়েন্ট এখান থেকে আমরা বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা চাইলে এটা বলতে পারতেন যে এই রাত্রে ইবাদত করা আর 1000 মাস ইবাদত করা সমান, বলতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা এখানে শব্দ ব্যবহার করলেন খায়রুন। খায়রুন শব্দের অর্থ হচ্ছে উত্তম। আর উত্তমের সীমা কি একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। তার মানে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে বান্দা সর্বনিম্ন হচ্ছে 1000 মাস, আর এর উপরে যে আমি কি পরিমাণ তোমাকে দিব না তুমি জানো না, পৃথিবীর কোনো মানুষ জানে। এই পরিমাণ সব আমি আল্লাহ তোমাকে দান করব। তার মানে এবার একটু হিসেবে আসেন, এই কদরের রাত্রিতে যদি আপনি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারেন, তার মানে লাগাতার 1000 মাস আল্লাহ 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 বললে যেই সওয়াব, একবার ডাক দিলে ওই সওয়াব। এই যে একবার সুবহানাল্লাহ আমরা বললাম, 1000 মাস টানা সুবহানাল্লাহ বললে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ দান করেছে। আবারও একই, যতবার আমি বলবো ততবার 1000 মাস লাগাতার আল্লাহকে ডাক দিলে যেই পরিমাণ সওয়াব আমার আমলনামায় হতো, এই পরিমাণ সওয়াব আমার আল্লাহ আমার আমলনামার মধ্যে দিয়ে দিবে। হাসরের ময়দানে কাফেররা কেবল আফসোস করবে, যেটা আমরা আগেও আলোচনা করেছি, আবারও আজকে মনে পড়তেছে এই কথাটা, যে যখন আল্লাহ তাআলার দয়া দেখা শুরু করবে কাফেররা, তখন তারা আফসোস করে, দুঃখ করে এই কথা বলবে, রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ বলেন হাসরের ময়দানে কাফেররা আফসোস করবে, আহারে যদি মুসলমান আমি হতাম। কিসের আফসোস করবে? যদি শুধু কি হইতাম, আমি মুসলমান হই। কেন? প্রশ্ন আসে না? এই আফসোস কেন তার হবে? আফসোস এই কারণে হবে যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে এমন ভাবে ক্ষমা করা শুরু করে দিবেন যে দুনিয়ায় একবার লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা যেই বান্দা বলেছে তারেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওই মুহূর্তে কাফেররা আফসোস করবে, আহারে জীবনে কত সময় আমি নষ্ট করেছি, কত অহেতুক কথা আমি বলেছি, মিথ্যা কথা আমি বলেছি। আমি যদি মিথ্যাও একবার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম, হয়তো আজকে আমার আল্লাহ এই কারণে আমারে মাফ করে দিতেন।